ওরা টেলিভিশনের পর্দায় বসে বিড়ালের মতো আলোচনা করে, ইসলামের বিরুদ্ধে গুণগান গায়, বদনাম গায়। আর মুসলমান যে সিংহের জাতি, ওপেনলি কথা বলে, মুসলমান ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। হক বাতিলের লড়াইয়ে যতদিন পর্যন্ত থাকতে হয় থাকারতে চাই কি চাই না? আর যেমন চাই কি চাই না? দুনিয়া শান্তির জায়গা নয়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। আমার নবী 3 বছর পাহাড়ের মধ্যে অবরুদ্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে বন্দী ছিলেন। মূসা আলাইহিস সালাম তার দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন। এবং হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন বন্দী ছিলেন। কোন নবী রাসূলুল্লাহ কিন্তু দুনিয়াতে আরামায়েশ করতে পারে নাই। একটাই কারণ ছিল, কালেমার কথা বলতে, হক কথা বলতে। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা আদায় করলাম কার? সব জায়গায় প্রশংসা করতে হবে কার? জিকির করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আমাদের প্রত্যেকের হৃদয়ে ভয়, আনুগত্য, ভালোবাসা থাকতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? মৃত্যু পর্যন্ত তার আনুগত্য করা তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। জোরে বলুন আমিন। লাখো কোটি দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর নাম শুনলেও দুরূদ শরীফ পড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? নবীজির নাম শোনার পরও যারা দুরূদ পড়ে না, তার থেকে বড় বখিল আর কেউ হতে পারে। এই জন্য জবান খুলে আরো একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন আমাদের দুরূদ এই সালামকে সোনার মদিনায় কবুল করে। জোরে বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, একটি হাদিস আমি খুতবাতে তেলাওয়াত করেছি, কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যাগুলো সুন্দরভাবে করার। জোরে বলেন আমিন। এই মাসটার নাম হলো শাবান মাস। কি মাস? শাবানের পরে কি? রমজান। কিন্তু খুব কাছে, রমজানের গ্রাম পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসলে একরকম, আর সারা বছর আরেক রকম। রোজা আসলেই সবার চেহারার দিকে তাকালে রোজা রোজা মনে হয়। কথা বলেন। রোজার মাসে ফজরের নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না, জোহরে জায়গা দেওয়া যায় না, মাগরিবে জায়গা দেওয়া যায় না, আর সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত হয় রমজান মাসে। জোরে বলেন আল্লাহু আকবার। রজবে শাবানের বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজবে শাবানের বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহে জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে তুমি গুনাহ ঝরাও। রজবে শাবানের বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। পড়েন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন। মসজিদের মিম্বার আছে না? মিম্বারের সিঁড়ি কয়টা? কথা বলে না, কয়টা? প্রথম মিম্বারে হুজুর উঠলেন, বললেন আমিন। কি বললেন? দ্বিতীয় মিম্বারে উঠে বসলেন, বললেন আমিন। তৃতীয় মিম্বারে উঠে বসলেন, বললেন আমিন। সাহাবা একরামরা অবাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম মিম্বারে বসে আগে তো কখনো আমিন বলে নাই, আজকে কেন আমিন বললেন? নামাজ শেষ হয়েছে, জুমার নামাজ। সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আজকে আমিন 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 3 বার বললেন আমিন, কারণটা কি? আল্লাহর হাবিব বললেন, আমি যখন প্রথম মিম্বারে উঠলাম, ফেরেশতা জিবরাইল এসে একটা বদদোয়া আমাকে শোনালো। ফেরেশতা জিবরাইল বলল, যেই ব্যক্তি রমজান মাস হায়াত পেল কিন্তু গুনাহ মাফ নিতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বললাম আমিন। 2 নাম্বার মিম্বারে আমি যখন উঠলাম, ফেরেশতা জিবরাইল বলল, যেই ব্যক্তি বিশ্ব নবীর নাম মুবারক শুনে, নবীজির নাম পড়ে, নবীজির নাম শুনে কিন্তু নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে, ওই লোকটার নাক ধূলিসাৎ হয়ে যাক। আল্লাহর হাবিব বললেন, আমি আমিন বললাম। 3 নাম্বার সিঁড়িতে যখন আমি উঠলাম, ফেরেশতা জিবরাইল বলল, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, যেই লোকটা তার মাকে পেল, বাবাকে পেল, কিংবা দুজনকে পেল কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, ওই লোকটাও ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তাহলে 3 বার বললেন আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রথমবার কি? রমজান পেল, গুনাহ মাফ নিতে পারে না, সে ধ্বংস হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান আসতেছে, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই?
প্রিপারেশন নেওয়া দরকার আছে না নাই? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে, ঠিক কি না? মাহে রমজান এলো বছর তুমি এই সুযোগে নাও গো তুমি রবের রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে, ঠিক কি না? আহা, মুসলমান পোড়া কপাল। রমজান মাস আসার 6 মাস আগে সাহাবা একরামরা প্রস্তুতি নিতেন। আজ রমজান মাসের 2 মাস আগের থেকে দোয়া পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসের বরকত দেন, শাবান মাসের বরকত দেন, রমজান পর্যন্ত আমার হায়াতটুকু পৌঁছে দেন। রজবের বরকত চেয়েছেন, শাবান মাসের বরকত চেয়েছেন, কিন্তু রমজানের বরকত চায় নাই। কেন চায় নাই? কেননা হাদিস বলছে যে এই ব্যক্তি রমজান পর্যন্ত পৌঁছে যাবে, রমজান মাস যে ব্যক্তি হায়াতে পেয়ে যাবে, রমজান মাসে যদি ইন্তেকালও করে, যদি মারাও যায়, রমজান মাসে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার কবরে আমার আল্লাহ আযাব দেয় না। সুবহানাল্লাহ। 2 মাস আগের থেকে আল্লাহর হাবিব দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা। বলেন না আল্লাহুম্মা? সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে খাওয়া কম না বেশি? অনেকে মনে করে রোজা আসতেছে, দূর সারাদিন না খাওয়া থাকা লাগবে, এরকম ভয় অনেকের হৃদয়ে আছে না নাই? অথচ আমি চিন্তা করে দেখেছি যে রমজান মাসে সবচেয়ে বেশি খাওয়া হয়। ইফতারের সময় একবার, এরপরে মাগরিবের নামাজ পড়া গড়াগড়ি দিয়ে আরেকবার খায়, ঠিক না? তারাবি 20 রাকাত হুজুরের লাগে যে খাটা খাটে পেটের সব খাবার হজম হয়ে যায়, তারাবি পড়ে আবার খাইতে বসে। কয়বার হইলো? 3 বার। ভোর রাতে কয় মাফ নাই, সারাদিন না খেয়ে থাকবো, সেই সময় আবার খায়। শুধু খায় না, পানি যে খায়, একবারে গলা পর্যন্ত পানি খায় যেন পিপাসা না লাগে। আল্লাহু আকবার। তাহলে রমজান মাসে খাওয়া কম না বেশি? আলহামদুলিল্লাহ বলেন। রমজান মাসে ইবাদতও বেশি, খাওয়াও। আল্লাহু আকবার। সেই রমজান কাছে, কথা বলেন ঠিক কি না? মুসলমান প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? যেখানে মুসলমান রমজানের প্রস্তুতি নিবে, সেই জায়গায় মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য ভারত থেকে গায়িকা নায়িকা নিয়ে আসে। কথা বলেন ঠিক কি না? একজন নায়িকা বেশ্যা বাংলাদেশ এসেছে, আপনারা খবর পান নাই মনে হয়। রমজান মাস আসার আগে এরকম একজন ভারতের বেশ্যাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া জানি মুসলমানের কলিজায় আঘাত করা। কথা বলেন ঠিক কি না? এটা ইসলামের সাথে গাদ্দারি করা। এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন। তোমরা যারা নর্তকী নাচুনি এসে বাংলাদেশকে অপবিত্র করছো, সামনে রমজান মাস, মুসলমানদের পবিত্রতা নষ্ট করছো। ও নষ্টারা শুনে রাখো, তাওহীদি জনতা যদি একবার জেগে উঠে, ভারত থেকে আনা লাগবে না, তোমরাই বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারত চলে যাওয়া লাগবে। কথা বল ঠিক কিনা? আজকে নায়িকা গায়িকা দিয়ে আমাদের চরিত্র হনন করার চেষ্টা করা হয়। এই দেশের মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর চক্রান্ত হচ্ছে। এই চট্টগ্রামের
এই চট্টগ্রামের একটা মেলা হয়, বই মেলা, যেই বই মেলা ইসলামিক বই ঢুকতে দেওয়া হয় না। এটা আপনারা জানেন? বা এই চট্টগ্রামে একটা বই মেলা হয়, যেই বই মেলার মধ্যে ঘোষণা হয়েছে মৌলবাদীর কোনো বই বিক্রি হবে না। আচ্ছা, মৌলবাদীর বই কি? কোরআন হাদিসের বই কি কোনো জঙ্গিবাদীর বই হতে পারে? ইসলামের বই যেই মেলায় চলতে পারে না, ওটা মেলা না, ওটা ব্যবসাখানা। তোমরা ইসলামের বই যদি বিক্রি নিষিদ্ধ করো, তোমাদের মেলায় বিক্রি নিষিদ্ধ হয়ে যাবে। তাওহীদি জনতা ঠেকলে মেলা চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই গোটা জমিনে আল্লাহর কোরআনের বই, কোরআন হাদিস বিক্রি হবে, বাধা দেওয়ার কোনো কলিজা কারো এখনো হয় নাই। কথা বলেন ঠিক কি না? কয়দিন সময় উপরে একজন আছে, কথা বলেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকে মুসলমানরা বেহায়াপনার দিকে চলে যাচ্ছে, উলঙ্গতার দিকে চলে যাচ্ছে। মুসলমানদের ঈমান আমলকে কৌশলে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কৌশলে, যেমন এক নাম্বার হলো আপনার পোশাক খুলে দেওয়া হচ্ছে, দুই নাম্বারে হলো খাবারের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিচ্ছে। আপনি নিজেও টের পান না আপনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন। যেই লোকটার শরীরের মধ্যে হারাম খাবার ঢুকবে, ওই লোকটার ইবাদতের মধ্যে কোনো মজা আসবে? ওই লোকটার কোনো ইবাদত কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না, তার নামাজ কালাম পড়তে মন চাইবে না। আজকের খাবারের মধ্যে, আমাদের ব্যবসার মধ্যে, আমাদের ইনকামের মধ্যে সুদ, ঘুষ, হারাম জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই না, গত 1 মাস আগে বাংলাদেশে মদ খাওয়ার লাইসেন্স দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি জানেন বাংলাদেশে মদ বিক্রি করার লাইসেন্স দেওয়া হয়েছে, যে মদ আপনি বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই, বৈধ। যারা লাইসেন্স নিবে এরা মদ বিক্রি করতে পারবে, মদ খেতে পারবে, মদ যেখানে খুশি বহন করতে পারবে। অথচ এটা মুসলমানদের দেশ। কথা বলেন, এটা মুসলমানদের দেশ। আমি অনুরোধ করব অবিলম্বে মদ বিক্রি করা নিষিদ্ধ করা হোক, জুয়াকে নিষিদ্ধ করা হোক, বেশ্যাদের দ্বারা নায়ক গায়িকা এসব বন্ধ করা হোক, এবং বাংলাদেশের যেখানে তাফসির মাহফিল হতে চায় অনুমতি দেওয়া হোক। তাফসির মাহফিলগুলো খুলে দেন, গায়িকা নায়িকাদের নাচ নাচুরি বন্ধ করে দেন। ইনশাল্লাহ আল্লাহর জমিনে এই বাংলাদেশে রহমত বাড়বে, বরকত বাড়বে, তেলের দাম বাড়বে না, চাউলের দাম বাড়বে না, মানুষ অনায়াসে খেতে পারবে। জোরে বলেন ঠিক কি না? আজকে আমাদের খাবারের মধ্যে মজা নাই, আছে? কোনো কিছুর মধ্যে বরকত আছে? সব কিছু হাহাকার, বাড়তেছে, কমতেছে না। এর কারণ হলো আমাদের গুনাহ। এর কারণ কি? আমাদের গুনাহ। এগুলি আমাদের হাতের কামাই। ও মুসলমান ইমানদার, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে প্রথম শয়তান ধোঁকা দিয়েছে খাবার দিয়ে। কি দিয়ে? আজকে আমাদের খাবারের মধ্যে সুদ ঢুকে যাচ্ছে, আমাদের খাবারের মধ্যে ঘুষের ইনকাম ঢুকতেছে, সুদের ইনকাম ঢুকতেছে, আমাদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ছে। জোরে বলেন ঠিক কি না? আমি যদি কোরআন থেকে আপনাদেরকে শোনাই যে খাবার কি জিনিস, এই যে আপনি তাফসির মাহফিলে বসে এখন আপনার কিছু সময়ের জন্য আপনার শরীরের মধ্যে রক্ত গরম হয়ে গেছে হুজুরের কথা শুনে, কিন্তু আপনি যখন বাসায় চলে যান তখন আর নামাজ পড়তে মন চায় না। এর কারণ কি জানেন? আপনার খাবারের মধ্যে ভেজাল, হারাম খাবার আপনি খাচ্ছেন, আপনি নেশার খাবার সহজে পেয়ে যাচ্ছেন, এই জন্য আপনার ইবাদতের মধ্যে মজা লাগে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে দেখেন। শয়তানের প্রথম কি ফাঁদ ছিল, এই পৃথিবীর সবার প্রথম যিনি এসেছেন তিনি হলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের বাবা আর মা। ঠিক কি না? বাবা আর মাকে আল্লাহ তাআলা প্রথম বলছে তোমরা জান্নাতে থাকো। কোথায় থাকো? জান্নাতে থাকো, যেখানে খুশি সেখানে যাও। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছে হে আদম, ওয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার বিবি জান্নাতের মধ্যে বসবাস করো। ফাকুলা মিন হাইথু শি'তুমা, জান্নাতের যত নাজ নিয়ামত আছে, যা মন চায় তোমরা তা খাও, কোনো বাধা নাই। জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর ফল আছে না নাই? সুন্দর আঙ্গুর আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ বলেও দিয়েছেন কুতুফুহা দানিয়া, হাতের নাগালে ফলগুলো পেয়ে যাবেন, হাত বাড়ালে আঙ্গুরের থোকনা আপনি আপেলের ঝুড়ি ধরে নামিয়ে নামিয়ে খেতে পারবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন, হে আদম, ফাকুলা মিন হাইথু শি'তুমা, যেখানে খুশি সেখানে যাও, যা মন চায় তা খাও, তবে খবরদার একটা বিধিনিষেধ আছে, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। গোটা জান্নাতটা তোমাদের জন্য খুলে দিলাম, ওই গাছটার কাছে যেও না, ওই গাছের ফল খেও না, যদি সেই গাছের ফল খেয়ে ফেলো তোমরা হয়ে যাবা জালেম, অপরাধী হয়ে যাবা। খবরদার, জান্নাতের ওই একটা ফল ছাড়া আর সব ফলগুলো খাওয়া তোমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? কথা কি বুঝে আসছে? জান্নাতের সব ফল খেতে পারবে, একটা গাছের নিকটে যাইতে নিষেধ করছেন আল্লাহ। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আল্লাহ দেখিয়ে দিয়েছেন ওই গাছটার কাছে যেও না, ওই গাছটার ফল তো খাওয়াও যাবে না, গাছের কাছেও যাওয়া যাবে। কার হুকুম? আচ্ছা, আল্লাহ জান্নাত তো পবিত্র জিনিস, কথা বলেন ঠিক কি না? জান্নাতের কোনো খারাপ কিছু আছে? তারপরও আল্লাহর নিষেধ মানার দরকার আছে না নাই? এটা আল্লাহর নিষেধ যে এই খাবারটা খাওয়া যাবে না। এখন দুনিয়াতে এরকম অসংখ্য খাবার আছে যেগুলি মুসলমানদের জন্য হারাম, আছে না নাই? আবার অনেক খাবার আছে হালাল, যেগুলি হারাম যেগুলি হালাল এগুলি আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে। আমার বান্দা এটা মানে কি মানে না, এই জন্য আল্লাহ কিছু খাবার মুসলমানদের জন্য হালাল করেছে, আবার কিছু খাবার হারাম করে দিয়েছেন কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম জান্নাতে স্ত্রীকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করে, সব ফল খায়, কিন্তু একটা ফল খায় না। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ঢুকে, আমার আল্লাহ সেদিন থেকে শয়তানকে জান্নাত থেকে বের করে দেয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, হে শয়তান, হে ইবলিস, তুমি আদমকে সিজদা করো। ইবলিস বলেছিল, আল্লাহ, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আগুন জ্বালাইলে উপরে উঠে মাটি থেকে নিচের দিকে, সুতরাং আমি আদমকে সিজদা করতে পারবো? এটা ইবলিসের অহংকার। একটা কথা আছে, অহংকার পতনের মূল, কথা বলেন ঠিক কি না? ইবলিস অহংকার করেছে যে আল্লাহ তুমি আমাকে সিজদা করতে বলো আদমকে, আদম তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুন জ্বললে কোন দিকে উঠে? কথা বলে না, কোন দিকে? আর মাটি কোথায় থাকে? নিচে। কিন্তু আল্লাহ মাটিকেই সম্মানিত করেছেন। আল্লাহ বলছে এই মাটি আমার কাছে শ্রেষ্ঠ, সিজদা কর। কিন্তু আদমকে সিজদা করলেন না শয়তান। আল্লাহ বলল, আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত তোর প্রতি লানত। শয়তান বলে যে আদমের জন্য আমাকে লানত দিল, আল্লাহ জান্নাত থেকে বের করে দিল, আমি সেই আদমকে শান্তিতে জান্নাতে থাকতে দিব না। এবার সেই শয়তান একটা কৌশল করে জান্নাতে ঢুকে গেল, একটা কৌশল করে জান্নাতে ঢুকলো। ঢুকেই আদম আলাইহিস সালাম এবং তার বিবিকে ওয়াসওয়াসা দেয়, মনের মধ্যে ধোকায় ফেলে দেয়। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। আদমকে এবং তার বিবি হাওয়াকে শয়তান ধোকা দেয়। কি ধোকা? যাতে করে তাদেরকে পোশাকবিহীন করে দিতে পারে, যাতে করে তারা আল্লাহর অমান্য করতে পারে। শয়তান একটা সূরত ধরলেন, সূরত ধরে বলছে, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা, ও আদম ও হাওয়া আলাইহিস সালাম, তোমরা জানো নাকি কেন আল্লাহ তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে? প্রথম ধরছে হাওয়া আলাইহিস সালামকে। হাওয়া আলাইহিস সালাম মহিলাদের মন একটু নরম, ঠিক কি না? মহিলাদের মন নরম না শক্ত? নরম। আদম আলাইহিস সালামের বিবিকে, হাওয়া আলাইহিস সালামকে শয়তান যে বুঝায় যে আল্লাহ তোমাদেরকে কেন নিষেধ করেছে এই গাছের কাছে যাইতে, তুমি জানো? ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহি শাজারাতি, তুমি কি জানো কেন তোমাদেরকে নিষেধ করেছে? হাওয়া বলে, না তো জানি না। তো কেন? আল্লাহ তো আমাদেরকে বলছে এই ফলটা খেতে না। ইল্লা আন তাকুনা মালাকাইন, তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবা। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবা, তোমাদেরকে আর কেউ জান্নাত থেকে বের করতে পারবে না। কথা বুঝে আসছে? শয়তান বুঝায় যে আল্লাহ যেই ফলটা খেতে নিষেধ করেছে এটা খাইলে কি ফজিলত জানো? কি ফজিলত? এটা খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবা, এটা খেলে তোমরা সবসময় জান্নাতে থাকতে পারবা, কেউ আর বের করতে পারবে না। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের ভালো চাই। তোমরা যদি চিরস্থায়ী জান্নাতে থাকতে চাও তাহলে ওই ফলটা তাড়াতাড়ি গিলে ফেলো। হাওয়া আলাইহিস সালাম বললেন, আমরা তো সবসময় জান্নাতে থাকতে চাই, আমরা তো কখনো জান্নাত থেকে বের হতে চাই না। নিজে আগে ফলটা খেলেন,
বাবা আদম আলাইহিস সালামকে খাওয়ায়া দিলেন, সঙ্গে সঙ্গে গায়ের থেকে জান্নাতের পোশাকগুলো খুলে গেল। আমার আল্লাহ বলছেন ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তান তাদেরকে ধোকায় ফেলে দিল, ভুল করে সেই ফলটা খাওয়ায়া দিল যেই ফলটা নিষেধ করেছিলেন কে? কথা বলেন কে? এখনো দুনিয়াতে এমন হাজার হাজার ইনকাম আছে যেগুলি খাইতে নিষেধ করেছেন কে? যেমন সুদ খাইতে নিষেধ করেছেন আল্লাহ, কিন্তু আমাদেরকে বিভিন্ন সংস্থা সাহায্য করে, সুদ খাও তোমার অভাব দূর হয়ে যাবে। বিভিন্ন এনজিওদের সাহায্য আছে না নাই? তুমি গরিব মানুষ, 1 লাখ টাকা আমার কাছ থেকে নাও, আস্তে আস্তে কিস্তি দিয়ে পরিশোধ করে 1,20,000 দিও, তুমি ধনী হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? অথচ সুদটা খাইতে নিষেধ করেছিলেন কে? সুদের ইনকামও আছে, আবার ব্যবসার ইনকামও আছে না নাই? আল্লাহ বলল, হে হে আমার আদম, তোমাকে তো নিষেধ করেছিলাম। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। যেই মাত্র নিষিদ্ধ গন্ধম ফলটা খেলো, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের শরীর থেকে কাপড় খুলে যায়, মা হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতের পোশাকটা খুলে গেল, উলঙ্গ হয়ে গেল, লজ্জায় পড়ে গেল। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে গাছের পাতা, 3টা গাছের পাতা দিয়ে শরীরটা ঢেকে ফেললো। মা হাওয়া আলাইহিস সালাম গাছের 5টি পাতা দিয়ে শরীরটা ঢেকে ফেললো। আল্লাহু আকবার। নিষিদ্ধ ফল খেয়েছে, আল্লাহ রাগ হয়ে গেছে, জান্নাতের পোশাক সঙ্গে সঙ্গে শরীর থেকে খুলে গেছে। আদম আলাইহিস সালাম গাছ থেকে পাতা ছিঁড়ে তাড়াতাড়ি লজ্জাস্থান থাকছে, পাতা কয়টা? আর মা হাওয়া আলাইহিস সালাম। তার মানে মহিলাদের পর্দা কম না বেশি? পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত, কিন্তু মায়েদের মাথার থেকে পায়ের তালু পর্যন্ত, ঠিক কি না? জান্নাত থেকেই মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা লেগেছে শরীর ঢাকার জন্য। এই জন্য বর্তমান মুসলমান নারীদের জন্য শরীর ঢাকা ফরজ, মাথার তালু থেকে পায়া পর্যন্ত। যেই নারী তার চরিত্রকে হেফাজত করবে, যেই নারী তার স্বামীর হুকুমকে মেনে চলবে, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, যেই নারী রমজান মাসের রোজা রাখবে, এই 4টা কাজ যেই নারী করবে, আল্লাহর হাবিব বললেন জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে সেই নারী ঢুকতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম তার গায়ের পোশাক ঢেকে নিলেন পাতা দিয়ে। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, আদম আমি কি তোমাকে নিষেধ করি নাই ওই গাছের কাছে যাওয়া যাবে না? আমি কি তোমাকে বলি নাই গাছের ফলটা খেও না? আমি কি তোমাকে বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? শয়তান সব সময় তোমাদেরকে ধোকায় ফেলে। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান সব সময় অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, সুদ খা, ঘুষ খা, একটু খেলে কি হবে, তোর তো দুনিয়ার জীবনটা সুন্দর হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যে কেউ সুদ খাইলে মনে হবে অনেক টাকার মালিক হচ্ছে, আসলে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার আল্লাহ সুদের অর্থকে ধ্বংস করে দেন, সাদকার বিনিময়কে আল্লাহ 1000 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন গায়ের পোশাক খুলে গেল, নিজের ভুলটা বুঝতে পারছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে দোয়া করে। সবাই পড়েন দোয়াটা। তারা বলল, ক্বালা রাব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা দুজনেই জুলুম করে ফেলেছি গো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার হুকুমকে অমান্য করে নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি মাফ না করো, তুমি যদি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা সবাই ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। ঠিক কি না? দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীরে দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয়ে দুঃখে সুখে তাকে খুঁজি আজ
দুর্জয়ে দুঃখে সুখে তাকে খুঁজি আজ, সকল ব্যথারে বোঝা বইতে পারে, সবে জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তারে দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যখন ভুল করে এই ফল খেয়েছে, দোয়া করছে কার কাছে? রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আল্লাহ নিজেদের উপর জুলুম করে ফেলেছে। আল্লাহ, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, হে আল্লাহ তুমি যদি মাফ না করো, তুমি যদি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। কথা বলেন। এই দোয়া আল্লাহর কাছে করেছিল। তারপরও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। ও মুসলমান ইমানদার, আমাদের বাবা মা জান্নাতে ছিল, দুনিয়াতে আসছে একটা কারণে, নিষিদ্ধ ফল খাওয়ার কারণে। কথা বলেন। আজকে আমরা মুসলমানরা নিষিদ্ধ জিনিস খাই কিনা? আমাদের ঈমান যেন নষ্ট হয়ে যায়, আমাদের ইবাদতের জন্য মজা না লাগে, এই জন্য প্রত্যেকটা ব্যাংকে এখন সুদি সিস্টেম চালু হয়েছে। কথা বলেন। প্রত্যেকটা এনজিওরা গ্রামে গিয়ে গিয়ে সহজ সরল মানুষকে সাহায্য সহযোগিতার নামে সুদি সিস্টেমের মধ্যে ঢুকায় দিচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, এমন একটা সময় চলে আসবে সুদ বেড়ে যাবে, সুদ থেকে কেউ রেহাই পাবে না, এমন কি যে সুদ খাবে না তার গায়ের মধ্যে সুদের ধুলি লেগে যাবে। আল্লাহর হাবিব বললেন, একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু কোনো মুসল্লির ঈমান থাকবে। সাহাবা একরামরা বললেন, কেন ঈমান থাকবে না? আল্লাহর হাবিব বললেন, দুইটা কারণে ঈমান থাকবে না। এক নম্বরে সুদ খাবে, দুই নম্বরে দালান বানাবে। এই দুইটা জিনিস যখন চলে আসবে সমাজের মধ্যে, তখন কোনো ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ও মুসলমান ঈমানদার, খাবারের ব্যাপারে সতর্ক হন। আপনি কি হালাল খাচ্ছেন, আপনি কি হারাম খাচ্ছেন, এই জিনিসটা আগে ঠিক মতো খান। আপনার শরীরের রক্ত যদি হালাল হয়, আপনার সন্তানগুলো হালাল হবে, আপনার ইবাদতের মধ্যে মজা চলে আসবে। যেই ব্যক্তি হারাম খায়, তার দোয়া আমার আল্লাহ কবুল করবে না। কথা বলেন, ঠিক কি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। যেই গোলাম আবু বকরকে একবার খাবার দিলেন, তিনি খাবার খেলেন। খাওয়ার পরে সেই গোলাম বলছে, আবু বকর আপনি কি জানেন আপনাকে কি খাবার দিয়েছি? তিনি বললেন, না তো। সেই গোলাম বলছে, আমি সেই অনেক আগে মানুষের গণনা করতাম, গণক ছিলাম, গণক হয়ে যে পারিশ্রমিক পেয়েছি, এই পারিশ্রমিকের টাকা দিয়ে আপনাকে এই খাবার দিলাম। আচ্ছা বলেন তো, গণকের ইনকাম হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি হারাম খাবার আমাকে দিয়েছো? সঙ্গে সঙ্গে মুখের মধ্যে আঙ্গুল ঢুকায়া বমি করে সব খাবার বের করে দিয়েছে। তাহলে কি ঈমান ছিল? কথা বলেন, ঠিক কিনা? আজকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে সুদ, ঘুষ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। চার শ্রেণীর উপর আল্লাহর লানত। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের দলিল লেখে, যে ব্যক্তি সুদের সাক্ষী হয়, এদের প্রতি আল্লাহর লানত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদ কি জিনিস আপনারা বুঝেন? বুঝেন না মনে হয়। যেমন আপনি কাউকে ধার দিলেন 10,000 টাকা, 6 মাস পরে নিলেন 12,000 টাকা, 2,000 টাকা কি ব্যবসা? সুদ। কিন্তু আল্লাহ বলে না, এটা সুদ, এটা ব্যবসা হতে পারে না। এখন তো কেউ কাউকে ধার দেয় না, ধার দেয়, ঋণ দেয় না। আহা, ঋণ যদি সিস্টেম, যদি ঋণের সিস্টেম থাকতো তাহলে সুদের প্রচলন হতো না। এখন ধার দেওয়ার নামই হলো সুদ। কথা বলেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি ইসরায়েলের একজন লোক ছিল, যিনি আরেকজন ভাইয়ের কাছে ধার চাইলেন, ঋণ চাইলেন। ঋণ চাওয়ার পরে লোকটা বলল, তোমাকে যে আমি ঋণ দিব, সাক্ষী আনো। তিনি বললেন, সাক্ষী হিসাবে আমার আল্লাহ যথেষ্ট। এবার তিনি বললেন, তোমাকে আমি ঋণ দিব, একজন জিম্মাদার আনো যে তোমার দায়িত্ব নিবে। লোকটা বলল, জিম্মাদার হিসাবে আমার আল্লাহ যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলেছ, সঠিক সময়ে আমার টাকাটা ফিরিয়ে দিও। এই বলে 1,000 টাকা আল্লাহর খুশির জন্য ধার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি বললেন যে, তুমি যে আমার কাছে ঋণ নিবা, সাক্ষী আনো। লোকটা বলল, সাক্ষী হিসাবে যথেষ্ট একজন। চিল্লা বলেন, তিনি কে? ঠিক আছে, তাহলে তোমার একজন জামিনদার, জিম্মাদার আনো, যে না দিতে বলে সে দিবে। তিনি বললেন, জামিনদার জিম্মাদার আল্লাহ আছে,
আল্লাহু আকবার বলেন। তিনি বললেন তুমি সত্য বলেছো, যাও তোমাকে আমি 1000 দিনার দিয়ে দিলাম। তিনি বলল ভাই আমি আপনাকে সঠিক সময়ে এই 1000 দিনার আপনাকে পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই বলে তিনি 1000 দিনার নিয়ে সাগর পার হয়ে চলে গেলেন তার জরুরত সাজতে। যে ধার দিছে সেও দেখলো সে সাগর পার হয়ে গেছে, সাগর দিয়ে নৌকা দিয়ে লম্বা এক সফর করে সে চলে গেছে, সে তাকে বিদায় দিয়ে বাড়িতে চলে গেছে। এখন যখন টাকা ফেরত দেওয়ার সময় হয়েছে, সে 1000 দিনার নিয়ে সাগরের পাড়ে আসছে যে ওই পাড়ে গিয়ে তাকে টাকাটা ফেরত দিতে হবে। জবান দিছি, সাক্ষী হিসাবে আল্লাহ আছে, জিম্মাদার হিসাবে আল্লাহ আছে, জবানটা রক্ষা করার দরকার আছে না নাই? এখন তো মাশাআল্লাহ ঋণ একবার দিলে পরে আর খুঁজে পাওয়া যায় না, এরকম নজির আছে না নাই? টাকা যদি কাউকে একবার হাওলাত দেওয়া হয় আর তারে খুঁজে পাওয়া যায় না। মুসলমানের এখন আর আমানত রক্ষা করে না, জবান ঠিক রাখে না, কথা বলেন ঠিক কিনা? এবার লোকটা তারা 1000 দিনার দেওয়ার জন্য সমুদ্রের পাড়ে চলে আসলেন। আসার পরে দেখে নৌকাও নাই, কোনো জাহাজও নাই। তিনি বড় পেরেশানি হয়ে গেলেন, কি করা যায়? আমি তো তাকে জবান দিয়েছি যত সময়ে তার টাকাটা পৌঁছে দিব, কিন্তু আমি যে সমুদ্র পার হব কিছুই তো পাচ্ছি না। আরেকদিকে যে পাওনাদার যে টাকা পাবে সেও তার কাছ থেকে টাকা নেওয়ার আশায় সমুদ্রের পাড়ে চলে আসছে, কখন আসবে। ওই দিক দিকে পাওনাদার অপেক্ষা করে, এই দিক থেকে দেনাদার যাওয়ার জন্য কোনো মাধ্যম খুঁজে পায় না, কোনো নৌকা খুঁজে পায় না, কোনো জাহাজ খুঁজে পায় না। টেনশনে পড়ে গেলেন কিভাবে টাকাটা পৌঁছাবো। অন্যদিকে পাওনাদার সমুদ্রে ওই পাড়ের মধ্যে বসে আছে, কখন সে আসবে। এবার যিনি টেনশনে পড়ে গেলেন, নৌকা পায় না, জাহাজ পায় না, একটা পত্র লিখলেন, একটা চিঠি লিখলেন। হে আল্লাহ, আমি যখন এই টাকাটা নিয়েছিলাম তুমি দেখেছ ওই লোকটা সাক্ষী চেয়েছিল, তোমাকে সাক্ষী রেখেছি আল্লাহ, সে মেনে নিয়েছিল। হে আল্লাহ, ওই লোকটা জিম্মাদার জামিনদারে চেয়েছিল, হে আল্লাহ আমি বলেছিলাম তুমি আমার জিম্মাদার, সেই লোকটা মেনে নিয়েছিল। আজকে আমি সমুদ্র পার হব, তার টাকাটা পৌঁছে দিব, কিন্তু নৌকাও পাই না, জাহাজও পাই না। একটা চিঠি লিখলো, চিঠির মধ্যে তার নাম ঠিকানা লেখে 1000 দিনারের পোটলা নিয়ে একটা বড় একটা কাঠ ছিদ্র করলো, কাঠটা ছিদ্র করে ওটার ভিতরে চিঠি ঢুকালো, ওর ভিতরে 1000 দিনার ঢুকালো, এরপরে লাগিয়ে দিল সেই ছিদ্রের মুখ। এবার কাঠটা আল্লাহর নামে সমুদ্রের মধ্যে ছেড়ে দিল। ওই কাঠ ভাসতে 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 অপর প্রান্তে পৌঁছে যায় যেই জায়গায় পাওনাদার বসে আছে। সুবহানাল্লাহ। এখন পাওনাদার এই কাঠ দেখে তিনি ভাবতেছে এত বড় একটা কাঠ বাড়িতে নিয়ে যাই, রান্নার কাজে লেগে যাবে। তিনি কাঠটা নিয়ে গেলেন বাড়িতে, যে রান্না বান্নার কাজে লেগে যাবে। এটা কিন্তু সহিহ হাদিস, বানি ইসরাইলের ঘটনা। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে দিলেন। স্ত্রী যখন রান্না বান্না করার জন্য সেই কাঠ কোপায়া ভাঙলেন, এটাকে যখন ফাললেন, দেখতেছে ভিতরে একটা চিঠি আর 1000 দিনার। সুবহানাল্লাহ বলেন। এখন 1 মাস চলে গেল। অনেক দিন পরে সেই দেনাদার আবার আসছে। যখন সে নৌকা খুঁজে পেল, জাহাজ খুঁজে পেল, সমুদ্র পার হয়ে যিনি পাওনাদার তার কাছে এসে বলছে, ভাই আমি অনেক চেষ্টা করেছি তোমার কাছে আসার জন্য, নৌকা পাই নাই, জাহাজ পাই নাই, দেরি হয়ে গেছে, মাফ করে দাও, এই নাও তোমার 1000 দিনার। লোকটা বলছে তুমি কি আমার কাছে কিছু পাঠাও নাই? তিনি বলছে যা বলার তো বললাম, নৌকা পাই নাই, জাহাজ পাই নাই, এই জন্য তোমার জন্য এখন নিয়ে আসছি দিনার। ওই লোকটা বলছে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর নামে যে চিঠি আর দিনার ভাসিয়ে দিয়েছিলা, ওই পানা দিনার আর চিঠি আমার হাতে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। লোকটা খুশি হয়ে আনন্দে ওই দিনার নিয়ে দ্বিতীয়বার যেইটা আনছে ওইটা নিয়ে আবার ফিরে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি ঈমান, কি তাকওয়া, কি পরহেজগারিতা! আজকে যদি এই সিস্টেম থাকতো, ধার দেওয়ার নামে, ঋণ নেওয়ার নামে সুদের প্রচলন হতো না, কথা বলেন ঠিক কি না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, বলেন না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়,
দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আজকে আমরা খাবারের মধ্যে ভেজাল দেই, দেয় কি না? যেমন দুধের সঙ্গে পানি মিশায় বিক্রি করে, আছে না নাই? এক নাম্বারটার 2 নাম্বারটারে 1 নাম্বার বলে বিক্রি করে, আছে না নাই? বিভিন্নভাবে চাকরি নিতে গেলে ঘুষ ছাড়া চাকরি হয় না, আছে না নাই? আহা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় তিনি একবার রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, মদিনার খবর নিচ্ছেন। মদিনার প্রেসিডেন্ট শাসক ওমর ফারুক মদিনার খবর নিচ্ছেন, মদিনার মানুষ ভালো আছে না খারাপ আছে। তিনি খবর নিতে নিতে দেখলেন একটা বাসার ভিতরে একজন মা আর একজন মেয়ে কথা বলছে। মা তার মেয়েকে বলছে, দুধের মধ্যে পানি মিশাও। কি মিশাও? জোরে বলেন, কি মিশাও? পানি মিশাও। মেয়ে বলছেন, মা দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মা বলছে, কেন মিশানো যাবে না? মেয়েটা বলছে, মা ওমর ফারুকের নিষেধ আছে, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। ওমর ফারুকের ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে, দুধের মধ্যে পানি মিশানো মহা অন্যায়ের কাজ, ঠিক কিনা? এদিক দিয়ে বাইরে কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কান খাড়া করে শুনতেছে রাতের অন্ধকারে মা মেয়ের এই কথা। মেয়েটা বলছে, মা ওমর ফারুকের নিষেধ রয়েছে। মা বলছে, ও আমার মেয়ে, এখন তো এই রাতের বেলা ওমর ফারুক নাই, তার ঘোষকও নাই, তুমি পানি মিশাও। মেয়েটা বলছে, মা ওমর ফারুক জানে না, ওমর ফারুক নাই, ওমর ফারুক দেখে না। দুধের মধ্যে পানি মিশালে এই মহা অন্যায়ের কাজ একজন তো দেখতেছে, একজন তো জানেন, চিল্লায় বলেন তিনি কে? মেয়েটার এত সুন্দর জবাব শুনে ওমর ফারুক তার গোলাম আসলামকে বলছে, আসলাম এই ঘরটা চিহ্নিত করো, এই ঘরটা খেয়াল রাখো, সকালবেলা খোঁজ খবর নিবা। ওমর ফারুক বাড়িতে চলে গেলেন। সকালবেলা তার গোলাম বাড়িতে আসলেন, খবর নিলেন। খবর নিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে বলছে, ও খলিফা, এই ঘরটা হলো একজন মেয়ে আর একজন মা। মেয়েটা হলো একজন রাখালি, দুধ বিক্রেতা, গরিব মানুষ। ওমর ফারুক বলল, গরিব হতে পারে কিন্তু তার ভিতরের মধ্যে ভয় আছে আল্লাহ। সুতরাং তিনি তার ছেলেদেরকে ডেকে বললেন, হে আমার ছেলেরা, তোমরা কে আছো এই নেককার ফরহেজগার মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তুত? সুবহানাল্লাহ। এখন বিয়ে করার সময় মানুষ দেখে টাকা পয়সা, কথা বলেন, বিয়ের সময় দেখে সৌন্দর্য। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ে করার সময় একটা মেয়ের 4টা জিনিস দেখতে হবে। কয়টা? 1 নম্বরে তুমি তার বংশ দেখো, তার সৌন্দর্য দেখো, তার বংশ দেখো, তার তাকওয়া দেখো, তার সম্পদ দেখো। 4টা কথা আল্লাহর হাবিব বলার পরে বললেন, তাকওয়া, ফরহেজগারিতা, আল্লাহর ভয়টাকে তোমরা বেশি দেখবা। সুবহানাল্লাহ। ওমর খলিফাতুল মুসলিমিন তিনি তার ছেলেদেরকে বলছে, এই দুধ বিক্রেতা মেয়েটা গরিব মানুষ কিন্তু তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। রাতের অন্ধকারে দুধের মধ্যে পানি মিশাই নাই। তার মাকে জবাব দিয়েছে, এই দুধের মধ্যে পানি মিশাইলে ওমর দেখবে না, আমার আল্লাহ তো দেখে ফেলবে। ওমর ফারুক বলছে, আমার ছেলেরা কে আছো তাকে বিয়ে করবা? আব্দুর রহমান বলল, বাবা আমরা তো বিয়ে করে ফেলেছি। আসাম বলছে, বাবা আমি বাকি আছে, আমি বিয়ে করব। ওমর ফারুকের ছেলে সেই মেয়েটাকে বিয়ে করলেন। ওই মেয়ের ঘরে আরেকটা মেয়ে হলো, সেই মেয়ের ঘরে আরেকটা ছেলে হলো, যেই ছেলে হলো ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে বলা হয় ইসলামের 5ম খলিফা, 2য় ওমর। অর্থাৎ নেককার এই মেয়ের ঘরে বংশের মধ্যে আল্লাহ আরেকটা ওমর দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। ওরকম নেককার মহিলা মেয়ে এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদিও চতুর্দিকে বেহায়াপনা, ফাহেসা ছড়িয়ে পড়েছে, তারপরও কিছু নেককার মহিলা এখনো পাওয়া যায়। যেমন আজ থেকে 1-2 মাস আগে
ভারতের মধ্যে একজন মেয়ের তাকবীর গোটা পৃথিবী শুনছে। কি নাম? মুস্কান। কি নাম? মুস্কান। এখন যে মুসলমানদের মধ্যে যে এখনো ঈমান আছে, আমি গতকালকে দেখলাম ভারতের 6 জন মেয়ে স্টেটমেন্ট দিয়েছে, আমরা কলেজে স্কুলে সব জায়গায় বোরকা পরে যেতে চাই। ভারতের হাইকোর্ট রায় দিয়েছে যে মুসলমানদের নাকি পর্দা এটা নাকি অপরিহার্য নয়। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানদের মেয়েদের পর্দা এটা ফরজ না? অবশ্যই ফরজ। বরং আজকে আমাদের মুসলিম বোনেরা ওই দেশের মধ্যে বোরকা পরে হেজাব পরে স্কুল কলেজে যেতে পারতেছে না। ওই মুস্কান যখন বোরকা পরে হেজাব পরে তিনি যখন কলেজের মধ্যে আসলেন, কিছু গেরুয়া বাহিনী হিন্দু যুবক তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছিল। আমার সেই বোন এতগুলো পুরুষের টিটকারি, এতগুলো পুরুষের স্লোগানকে ভয় না করে এক কণ্ঠে আঙ্গুল উঁচিয়ে সাহসীভাবে জানিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা এরকম জয় শ্রীরাম বলতে পারো, আমার বোরকা দেখে তোমরা এরকম শিয়ালের মতো ঘেউ ঘেউ করতে পারো, সিংহের মতো গর্জন দিয়ে একজন মুস্কানের তাকবীরের ধ্বনি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সমস্ত মুসলমানদের হৃদয়ের মধ্যে সাহস বেড়ে গিয়েছে। মুসলমান কেমন জানিয়ে দিল, আমরা জীবন দিতে পারি, আমরা রক্ত ঝরাতে পারি, তারপর আল্লাহর নাম, আল্লাহর বিধান, পর্দা ফরজ ছাড়তে পারি না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই সাহস মুসলমানদের হৃদয়ে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই মুস্কান থেকে এরকম হাজারো মুস্কান সারা পৃথিবীতে লুকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুকের জামানার সেই মেয়ে থেকে আজকে এই কথাগুলো এই জন্য বলছি, আমার মা বোনরা এই লাইভ দেখতেছে এই বয়ানটা। কথা বলেন, আমার মা বোনদেরকে বলবো, আপনারাও সেই মুসলমানদের সন্তান, আপনারা আপনাদের দেহকে, আপনাদের সৌন্দর্যকে যেসব জায়গায় আল্লাহ প্রকাশ করতে নিষেধ করেছেন সেই জায়গায় প্রকাশ করা যাবে। আপনারা ইমানদার হয়ে যান যে আমরা আমাদের পর্দাকে রক্ষা করব, আমরা আমাদের স্বামীদেরকে হালাল কামাই খাবো, আমরা আমাদের স্বামীদের ইনকামের খবর রাখবো। স্বামী কি খাবারটা হালালভাবে উপার্জন করেছে নাকি হারামভাবে নিয়ে আসছে খবর নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু বহু মহিলা এমন আছে স্বামীদেরকে কৃতজ্ঞতা আদায় করে না, বরং স্বামীদেরকে বেশি বেশি নেওয়ার জন্য সবসময় চাপে রাখে। এক পর্যায়ে স্বামী চাপে পড়ে সুদ ঘুষ খাইতে বাধ্য হয়। কথা বলেন, এরকম মহিলা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি নারীদেরকে দেখেছি। জাহান্নামে সবচেয়ে বেশি নারীরা। এর কারণ কি জানেন? 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো নারীরা তাদের স্বামীদের অকৃতজ্ঞ হয়। স্বামী যত দেয়, যেমন স্বামী তার জন্য সারা জীবন করে, কখনো যদি স্বামীর একটু ভুল হয়ে যায় নারীরা তখন বলে ফেলে, তুমি আমার জন্য কিছুই করো নাই। কথা বলেন, এটা নবীজির হাদিস যে একজন স্ত্রীর জন্য তার স্বামী কত কিছু করে, কত কষ্ট করে, সারাদিন তার জন্য খাটে, কিন্তু কখনো যদি একটু ভুল হয়ে যায়, কখনো যদি একটু কম হয়ে যায়, কোনো ঈদে যদি জামা কাপড় একটু কম হয়ে যায়, তখন বলে তোমার সংসার করে সারা জীবন কিছুই পাইলাম না। এরকম নারী আছে না নাই? আমার মা বোনটা হয়তো রাগ করতেছে, আপনাদের চট্টগ্রামে হয়তো নাই, যারা শুনতেছে এরা ভালো মানুষ। নবীজি বলছে এই যে নারীদের এই অভ্যাসটা, খালি অকৃতজ্ঞ, কিছু দাও নাই, কিছু পাই নাই, কিছু খাই নাই, এই কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো নারীরা বেশি বেশি আল্লাহ লানত দেয়, অভিশাপ দেয় কিনা, যে তোর উপর গজব পড়ুক। চিটাঙ্গা ভাষায় কি আমি জানি না, খালি গজব আর লানত। এই 2টা কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। ও আমার প্রিয় মা বোনেরা, এই 2টা অভ্যাস ছেড়ে দেন, স্বামীর কৃতজ্ঞতা আদায় করেন। স্বামী যদি পান্তা ভাত আনে আলহামদুলিল্লাহ। কথা বলেন, স্বামী যদি হালালভাবে কষ্ট করে হালালভাবে পান্তা ভাত দেয়, এই পান্তা ভাত খায় আপনি যেই মজা পাইবেন, আর যেই স্বামী চুরি করে, ডাকাতি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, পোলাও, কর্মা, বিরিয়ানি, রান, গোশত খাওয়ায়, ওই খাবারকে এত মজা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? হালাল খাবারে মজা আছে না নাই? হালাল খাবারে মজা আছে। হারাম খাবার যতই ভালো হোক কোনো মজা নাই। কথা বলেন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখলেন এক শ্রেণীর লোক পেটটাকে গম্বুজের মতো বিশাল বড় গম্বুজের মতো পেট, পেটের ভিতরে সাপ কিলবিল করতেছে, পেটটা আয়নার মতো, ভিতরে সাপ দেখা যায়। লোকটা বারবার বসা থেকে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু দাঁড়াইতে পারে। আল্লাহর হাবিব দেখলেন বিশাল বড় পেট নিয়ে, পেটের ভিতরে সাপ,
ছবল মেরে কামড়াচ্ছে, যন্ত্রণায় ছটপট করছে, বারবার দাঁড়াতে চায়, দাঁড়াতে পারে না। বড় বড় ঘোড়াগুলো দৌড়ে পেটের উপরে লাথি মেরে মেরে চলে যায়। আল্লাহর হাবিব বললেন ফেরেশতা জিব্রাইলকে, এরা কারা, কেন এদের এই অবস্থা হচ্ছে? জিব্রাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হলো ওই সমস্ত আপনার উম্মত যারা দুনিয়াতে সুদ খেয়েছে, হারাম খেয়েছে, তাদের পেটের মধ্যে আল্লাহ এখন সাপ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় বাড়ি করো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখীরা না খেয়ে মরে, খবরে রাখো না। আছে না নাই? তুমি সুদের টাকায় বাড়ি করো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখীরা না খেয়ে মরে, খবরে রাখো না। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সুদের টাকায় বাড়ি করেছে, সুদের টাকায় গাড়ি করেছে, ঘুষের। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তুমি যদি মোমেন হয়ে থাকো, সুদের লেনদেন যদি এখনো থাকে, ছেড়ে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি সুদ যদি না ছাড়ো, জানার পর যদি না ছাড়ো, ফাইল্লাম তাফআলু, যদি সুদ বন্ধ না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদের কারবার করে, সুদের লেনদেন করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে কোরআনের মধ্যে। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যে ব্যক্তি যুদ্ধ করে, তার কোনো উপায় আছে? তার কোনো পথ আছে? কোরআনের সবচেয়ে কঠিন আয়াত, আমার দৃষ্টিতে মনে হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর এই আয়াতটা। আল্লাহ সরাসরি চ্যালেঞ্জ করেছেন, ফাইল্লাম তাফআলু, যদি সুদ বন্ধ না করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, তুমি প্রস্তুতি নাও। ওয়া ইন তুবতুম, আর যদি তওবা করো আজকের পর থেকে, যে হুজুর ভুল করে আমি ব্যাংক থেকে খেয়েছি, এনজিও থেকে খেয়েছি, মানুষের সঙ্গে লেনদেন করেছি, ওয়া ইন তুবতুম, আজকের পরে আমি তওবা করলাম, ফালাকুম রুউস আমওয়ালিকুম, তোমার যে মূলধন আছে এটা তোমারই থাকবে, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তুমি কারো প্রতি সুদ চাপায়া দিয়া জুলুম করো না, তোমার প্রতি আমার আল্লাহ জুলুম করবে না। আল্লাহু আকবার। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাদিরা, যদি কাউকে ধার দিয়ে থাকো, যদি কাউকে ধার হাওলাত ঋণ দিয়ে থাকো, ও যদি তোমাকে ঋণ পরিশোধ করতে না পারে, ও যদি আরো অভাবগ্রস্ত হয়ে যায়, ও যদি আরো বিপদগ্রস্ত হয়ে যায়, ফানাদিরাতুন ইলা মাইসরা, তাকে চাপ দিও না, তাকে ধমক দিও না, তাকে মেরো না টাকা নেওয়ার জন্য, তাকে আরেকটু সময় বাড়ায়া দাও, তাকে আরেকটু ছাড় দাও। ওয়া আন তাসাদ্দাকু, সে তোমাকে ঋণ দিতে পারে না, তোমার টাকা পরিশোধ করতে পারে না, তুমি তাকে ছাড় দাও, ছাড় দিয়েছো তাও দিতে পারে না, সে আরো গরিব হয়ে গেছে, আরো অসহায় হয়ে গেছে। ওয়া আন তাসাদ্দাকু, তোমার দেওয়া ধারটা তুমি সাদকা হিসেবে তাকে দিয়ে দাও, খায়রুল লাকুম, এটাই তোমার জন্য অনেক কল্যাণ হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের শিক্ষা দেখেছেন? ইসলামের শিক্ষা হলো, আপনি একজনকে 1000 টাকা দিছেন, 1 মাস পরে দিবে, 1 মাস পরে দিতে পারে নাই। আচ্ছা, যে ধার নেয় সে তো আসলেই বিপদ না হলে তো কেউ ধার নেয় না, নাই নাকি? গরিব মানুষই তো ধার নেয়, 1 মাস পরে সে আসলে টাকা দিতে পারতেছে না, আরো গরিব হয়ে গেছে, আরো বিপদে পড়ে গেছে, আরো অভাবে পড়ে গেছে। আল্লাহর কোরআন বলছে, তুমি 1 মাস কেন, আরো 1 মাস সময় দাও। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সহজ।
তুমি তাকে আরো 1 মাস সময় দাও, দিতে পারে না আরো 1 মাস সময় দাও, দিতে পারে না, যাও ও আনতা সাদ্দাকু, 1000 টাকা তোমার আমি ধান না, এটারে সাদকা হিসেবে তোমার দান করে দিলাম। যদি তুমি এটা করো খায়রুল লাকুম, তোমার জন্য এটা কল্যাণ হবে। কেমন কল্যাণ? একটা হাদিস মনে পড়ে গেল, ইন কুনতুম তাআলাম, যদি তুমি বুঝতা। হাদিসটা শোনেন, সাদাকা করে দিলে কি কল্যাণ। একজন লোক মরুভূমিতে হাঁটতেছে, হাঁটার পরে হঠাৎ করে সে দেখলো আকাশের মধ্যে আওয়াজ হচ্ছে, অমুকের বাগানে ক্ষেতের মধ্যে পানি দাও। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ কোথায় হয়েছে? আসমানে। মরুভূমির ওই লোক চিন্তা করলো, আকাশের মধ্যে নামটা সে মনে রাখছে, কার নাম বলছে? অমুকের বাগানে পানি দাও। সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। বৃষ্টি নাজিল হয়ে গেল, বৃষ্টির পানিটা একটা নালা দিয়ে চলে যাচ্ছে। লোকটা অবাক হয়ে গেল। এবার লোকটা সেই পানির পিছনে পিছনে যায়। কোথায় পানি যায়? হাঁটতে হাঁটতে তিনি দেখলেন ওই যে দূরে একটা বাগান, যেই বাগানের মালিক কোদাল দিয়ে লাইন করে দিচ্ছে, সেই পানিটা তার বাগানের ভিতরে ঢুকে যাচ্ছে। এবার লোকটা সেই বাগানের মালিককে বলে, ও মালিক, তোমার নাম কি? যখন সেই লোকটা নাম শুনলো, শোনা মাত্র বুঝে ফেললো একটু আগে আসমানে এই বাগানের মালিকের কথাই বলা হয়েছে। একটু আগে আসমানে বলা হয়েছে অমুকের বাগানে পানি দাও, এই সেই বাগানের মালিক। বাগানের মালিক বলল, ভাই কেন আপনি আমার নামটা জিজ্ঞাসা করলেন? তিনি বলল, আপনার নামটা আসমানের মধ্যে শুনলাম, আসমানের মধ্যে বলা হয়েছে অমুকের বাগানে পানি দাও। আমাকে আজকে আপনি একটু বলে দেন, কি এমন নেক আমল আপনি করেন যে আপনার বাগানে খেতে পানি দেওয়ার জন্য স্বয়ং আসমানের মধ্যে ফরমান জারি হয়ে যায়। আল্লাহু আকবার। আহা, এমন মুত্তাকি, এমন পরহেজগার, আপনার বাগানে পানি দেওয়ার জন্য আসমান থেকে নির্দেশ হয়। কি এমন আপনি নেক আমল করেন, আমাকে একটু বলেন। বাগানের মালিক বললেন, ভাই তাহলে শুনেন, এই যে বাগানের মধ্যে যেই ফসল, যেই ফল আমি পেয়ে থাকি, এই ফসল আর ফলটাকে আমি 3 ভাগ করি। কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? 3 ভাগ করি। প্রথম ভাগ আমি আমার পরিবারের জন্য খরচ করি, দ্বিতীয় ভাগ আমি আমার এই বাগানের খরচের জন্য রেখে দেই, সামনের বছর আবার ফসলের জন্য দ্বিতীয় ভাগ রেখে দেই, তৃতীয় ভাগটা আমি আমার আল্লাহর রাস্তায় খরচ করে সাদকা করে দেই। ওই লোকটার বুঝতে আর বাকি রইল না, ইনকামের 1 ভাগ পরিবারের জন্য খরচ করে, এটাও সওয়াবের কাজ। যেই ব্যক্তি হালাল কাজ করে পরিবারের জন্য ব্যয় করে, যেই ব্যক্তি সারাদিন বাইরে কাজ করে নিজের বিবিকে খাওয়ানোর জন্য, নিজের ছেলেকে, নিজের মাকে, নিজের বাবাকে, নিজের সন্তানকে ভরণ পোষণের জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার এই কাজ না, বরং যতক্ষণ এই হালাল কাজে থাকবে ততক্ষণ আমার আল্লাহ তাকে নেকি দান করে দিবে। আপনি কাজ করতেছেন, মাঠের মধ্যে কাজ করতেছেন, রাস্তায় কাজ করতেছেন, দোকানে কাজ করতেছেন, আপনার কাজটা হালাল, ওই কাজের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার জন্য নেকি আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 ভাগ পরিবারের জন্য খরচ করতেন, আরেক ভাগ বাগানের জন্য, আরেকটা ভাগ আল্লাহর রাস্তায় খরচ করতেন। এই জন্য তার বাগানের রিজিক যেন বেড়ে যায়, ফসল যেন ভালো হয়, আসমান থেকে বৃষ্টি নাজিলের ফয়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের জীবন কত সুন্দর, মুসলমান কত কত ইমানদার হতে পারে যে মুসলমান কখনো কারোর হক নষ্ট করবে না, মুসলমান কখনো অন্যায়ভাবে খাবার গ্রহণ করবে না। হালাল বিশুদ্ধ খাবার যদি আজকে আমরা গ্রহণ করতাম, আজকে আমাদের সমাজের মধ্যে ইবাদতের মজা উঠে গেছে। নামাজ পড়ি মজা লাগে না, ওয়াজ শুনলে মজা লাগে না, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়ে না। কথা বলেন ঠিক কি না? অথচ সাহাবা একরামরা ক্ষুধার যন্ত্রণায় মরে গেছে, তারপরও চুরি করে নাই, তারপরও ভিক্ষা করে নাই, তারপরও হারাম খাই নাই, তারপরও সুদ ঘুষ খাই নাই। খাবারের মধ্যে বরকত ছিল। সুবহানাল্লাহ বলেন। কেমন বরকত? আরেকটা হাদিস শুনবেন আপনারা? ঘুম চলে আসতেছে না তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন, আমি অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম। আমি এমন ক্ষুধার্ত যে মাঝে মধ্যে আমি রাস্তার মধ্যে উপর হয়ে শুয়ে থাকতাম, মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধতাম, ইট বাঁধতাম। এতটা ক্ষুধার্ত নবীর সাহাবীরা, খাবার নাই। আবু হুরায়রা বলছে, একবার এত ক্ষুধার্ত রাস্তার মধ্যে বসে আছি, সেই রাস্তায়, যেই রাস্তা দিয়ে আবু বকর হেঁটে যায়, যেই রাস্তা দিয়ে ওমর হেঁটে যায়, আবু বকর যখন সেই রাস্তায় হাঁটলো, আবু হুরায়রা আবু বকরকে কোরআনের একটা আয়াত জিজ্ঞাসা করলেন।
একটা আয়াত জিজ্ঞাসা করলেন এই জন্য আবু বকর যেন বুঝতে পারে আবু হুরায়রা ক্ষুধার্ত, তাকে একটু খাবার দেই। সরাসরি খাবার চায় নাই, লজ্জায় আয়াত জিজ্ঞাসা করেছে, আবু বকর বুঝতে পারে নাই, চলে গেল। একটু পরে ওমর সেই রাস্তা দিয়ে আসে। আবু হুরায়রা খাবার খাওয়ার উদ্দেশ্যে ওমরকে একটা কোরআনের আয়াত প্রশ্ন করলো। সুবহানাল্লাহ। যে ওমর, এই আয়াতের অর্থ কি একটু বলো তো। এর কারণ যে ওমরকে আয়াতের অর্থ জিজ্ঞাসা করলে সে একটু দাঁড়াবে, দাঁড়ায় আমার দিকে তাকায়, আমার যে ক্ষুধার্ত অবস্থা এটা বুঝবে আমার কিছু মেহমানদারি করাবে। কিন্তু ওমর ফারুকও বুঝেন নাই, চলে গেছে। একটু পরে সেই জায়গা দিয়ে গেলেন রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই মাত্র আবু বকরকে দেখলো মুস্কি মুস্কি হাসে। রহমতের নবীর বুঝতে বাকি রইল না, আবু হুরায়রা ক্ষুধার্ত। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন প্যারা নবী কামলে ওয়ালা লওগো সালাম, লওগো সালাম। প্যারা নবী কামলে ওয়ালা লওগো সালাম, লওগো সালাম। বিশ্বনবী আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা চলো আমার সঙ্গে। আবু হুরায়রা বলল, আবুল কাসেম আমার মনের অবস্থা বুঝলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পর আবু হুরায়রা বাইরের মধ্যে, তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি ভিতরে আসবো নাকি? আল্লাহর হাবিব বললেন, হে আবু হুরায়রা তুমিও ভিতরে প্রবেশ করো। যেই মাত্র আবু হুরায়রা ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহর হাবিব দেখলেন এক পাটি দুধ। তিনি বললেন, ও আমার বিবিরা, দুধটা কোথায় থেকে এসেছে? তিনি বলল, অমুক মহিলা আপনার জন্য এই দুধ হাদিয়া হিসাবে আপনাকে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে দুধ দেখে খুশি হয়ে গেছে, যে এই তো আমার খোদা, মনে হয় নবীজি আমাকে এই দুধ খাওয়াবে। নবীজির দরবারে দুই প্রকার খাবার আসতো, একটা হলো হাদিয়া আর একটা হলো সাদাকা, জাকাতের মাল। জাকাতের মাল নবীজি কখনো নিজে খেতেন না, নবীর পরিবারের জন্য জাকাতের মাল খাওয়া নিষেধ। তিনি এটা সব সময় সাহাবা একরামদের মধ্যে বন্টন করে দিতেন, গরিব সাহাবীদের মধ্যে। কিন্তু হাদিয়া আসলে নিজেও খাইতেন, সাহাবা একরামদেরকেও দিতেন। সুবহানাল্লাহ। এখন আবু হুরায়রা যখন দেখছে আমি অত্যন্ত ক্ষুধার্ত, যাক নবীজির ঘরে এক বাটি দুধ পাওয়া গেছে, দুধ খাওয়া যাবে। আল্লাহর হাবিব বললেন, হে আবু হুরায়রা, ওই যে আহলে সুফার যে অধিবাসী, এদের সবাইকে ডেকে নিয়ে আসো আমার বাসার মধ্যে। আবু হুরায়রা মনে মনে ভাবলো, আমি সবচেয়ে ক্ষুধার্ত, নবীজি আমাকে দিবে, আমাকে না দিয়া আহলে সুফার সাহাবা ইকরামদেরকে ডাকছে। আহলে সুফার সাহাবী কারা? যাদের কোনো ঘর নাই, যাদের কোনো বাড়ি নাই, যাদের কোনো পরিবার নাই, যারা সব সময় মসজিদের বারান্দায় থাকতেন, এরকম ওদের সংখ্যা ছিল 70 জন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, 70 জনের যদি দাওয়াত করে, দুধের আর কিছু থাকবে? আবু হুরায়রা মনে মনে বলা, হারে কত শখ করেছি দুধটা আমি খাবো, আর নবীজি এখন বলছে এদেরকে ডাকতে গেলে তো আমার ভাগে কিছুই থাকবে না। তিনি চলে গেলেন, গিয়ে সাহাবা একরামদেরকে ডাক দিলেন। আহলে সুফার যে অধিবাসীরা, যাদের কোনো ঘর বাড়ি নাই, যারা ক্ষুধার্ত অবস্থায় সব সময় থাকে, তারা ঘরের মধ্যে আসলো। আসলে আল্লাহর হাবিব আবু হুরায়রার হাতে বাটিটা তুলে দেয়, দিয়ে বলে, আবু হুরায়রা তুমি সবার সামনে নিয়ে সবাইকে দুধ পান করাও। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলে, আমি তো ভাবছি সবার আগে আমি খাবো, আমি যে ক্ষুধার্ত, আমার না দিয়ে নবীজি বলে তাদেরকে দিলে আর শেষে আমি আর কি পাবো? কথা বলেন, ঠিক কি না? আবু হুরায়রা বলল, আমি তাদের সামনে গেলাম, সবার সামনে সবাইকে দুধ দিলাম, মাত্র এক বাটি দুধ। সবাই পেট ভরে খেলো। খেতে 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 সব আহলে সুফার অধিবাসীরা দুধ খেয়ে ফেললো। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা বলছে, আমি খেলাম। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আবু হুরায়রা তুমি আবার খাও। আবু হুরায়রা বলছে, আমি আবার খেলাম। আল্লাহর হাবিব বলল, হে আবু হুরায়রা তুমি আবার খাও। আবু হুরায়রা বলছে, আমি আবার খেলাম। এরপরে আল্লাহর হাবিব বলছে, আবু হুরায়রা তুমি আবার খাও। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে বলছি আমার পেটের মধ্যে আর 100 টাকাও জায়গা নাই। এক বাটি দুধ আহলে সুফার অধিবাসীরা সবাই খেলো। আবু হুরায়রা পেট ভরে খেলো, তারপরে দুধ খেয়ে শেষ করতে পারে? আল্লাহর হাবিব বললেন, এবার আমার কাছে দাও। বিশ্বনবী বিসমিল্লাহ বলে সমস্ত দুধটা খেয়ে ফেললো। ও মুসলমান ঈমানদার, আজকেও সেই মুসলমান নবীর উম্মত আছে, খাবারের মধ্যে বরকত খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, ঠিক কি না? খাবারে বরকত নাই। চাউল কিনছেন, আপনি কেমন জানি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তেল কিনছেন, তেলের মধ্যে বরকত নাই। লবণের মধ্যে বরকত নাই। শাকসবজিতে বরকত নাই। শুধু বরকত না, কোনো টেস্টও নাই, কোনো স্বাদ নাই। এর কারণ কি জানেন?
এর কারণ হলো আমাদের শরীরের মধ্যে হারাম জিনিস ঢুকে যাচ্ছে। আমরা হারাম খাবার খাচ্ছি, আমরা সলিড খাবার খাচ্ছি না। আজকে জায়গা জমি নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের দ্বন্দ্ব ফাসাদ আছে না নাই? এবং আমাদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য আমাদের মা বোনদেরকে বাহিয়াপনা হয়ে আজকে ঘর থেকে বের করা হচ্ছে। স্টার জলসা, জি বাংলা, ডিশ, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে এই যুব সমাজকে ধ্বংসের পায়তারা করা হচ্ছে। মক্তব, মাদ্রাসা, কোরআন বন্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আপনার বাচ্চারা আজকে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অথচ সূরা ফাতিহা পড়তে পারে না। এটা বাস্তব কিনা? নামাজের দোয়া কালাম জানে না। একটা ছেলে ম্যাট্রিক পাস করে, এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, কিন্তু দোয়ায় কোনো জানে না। খাবারের শুরুর দোয়া জানে না, জানাজার দোয়া জানে না। জানবে কেমন? এগুলো তো স্কুল কলেজে নাই, আছে নাকি? তাহলে এই মুসলমানের ভিতরে ঈমান যে নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন আমাদের সিলেবাসগুলো কেমন জানি নাস্তিকদের মতো হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, যদি ভালো মুসলমান হতে চায়, যদি ভালো ইমানদার হতে চান, আজকের পর থেকে শপথ নেন আপনার ছেলে মেয়েকে আপনি মাদ্রাসামুখী করবেন। আপনি নিজে কোরআন শিখবেন। সামনে রমজান আসতেছে, আপনি শিখবেন। আগামীর দিন অন্ধকার। বড় বড় ওলামা একরামরা কিন্তু জেলখানায় বন্দী, আর নায়িকা গায়িকারা সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। কথা বলে ঠিক কিনা? আজকে ওলামা একরামদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। তাফসির, কোরআনুল কারীম মাহফিল বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে। আর মুসলমানের সন্তানেরা নাচ গান হয়, এতে কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ এটা মুসলমানদের দেশ, এটা ওলামা একরামদের দেশ। আমি বলবো যতই চক্রান্ত করা হোক, ইসলামের আলো বন্ধ করে রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? একজন আল্লামাকে যদি বন্দি করো মুসলমান ইমানদার, একজন আল্লামা বন্দি থাকতে পারে, প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ লক্ষ আল্লামার জন্ম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক আজহারি সাহেব হয়তো আসতে পারতেছে না, ইনশাল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার আজহারি বাংলার জমিন তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবং যে যুবকেরা রয়েছে, এই এক একজন যুবকের ভিতরে যে ইমানের জোশ জজবা আছে, তাকবীর শুনলে ওরা ভয়ে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর শুনলে ভয়ে কাঁপে। তাকবীর শুনলেই তারা ভয় পেয়ে যায়। আরে এত জোরে তাকবীর দেয় কি জন্য? মুসলমানদের মাহফিল, তফসির মাহফিল এখন অনেকের জন্য অ্যালার্জি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইসলামের জন্য যদি আরো একবার প্রয়োজন হয়, জীবন দিতে রাজি আছি না নাই?
এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্রকে দূর করে কোরআনের রাজ কায়েম করতে, আলেম ওলামাদেরকে মুক্ত করতে যদি প্রয়োজন হয়, মুসলমান যদি আবার প্রয়োজন হয় আরো একবার 71 সালের মতো জীবনের রক্ত দিয়ে জীবন বাজি রেখে আল্লাহর এই জমিনকে দ্বীনকে কায়েম করার জন্য, ওলামা একরামদের মুক্তি চাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য কে কে রাজি আছি? দুই হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করে, বলুন আমিন। 71 টেলিভিশনে বসে বসে ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মিডিয়াগুলো ইসলামের বিরুদ্ধে যারা প্রচার প্রসার করছে, ওরা জানে না মুসলমানদের ইমানি শক্তি কতটুকু। ওরা চায় এই দেশের মধ্যে কালেমার পতাকা মুছে দিতে, ওরা চায় এই দেশের আলেমদেরকে দূর করে দিতে, ওরা চায় এই দেশ থেকে পশ্চিমা স্টাইলে চালাইতে, ওরা চায় আমার মা বোনদের বোরকাকে কেড়ে নিতে, ওরা চায় মুসলমানদের টুপিকে কেড়ে নিতে, ওরা চায় আমাদের মসজিদের মুসল্লিদের নামাজি সংখ্যা কমিয়ে দিতে। ইসলাম, টুপি, দাড়ি, পাঞ্জাবিকে ওরা জঙ্গি বলে স্লোগান দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলি আমরা জঙ্গি না, আমরা রাসূল সেনা, ওমর ইবনে খালিদের সৈনিক। এই সৈনিককে ঘুমন্ত থেকে জাগ্রত করো না, সিংহের মতো গর্জন দিলে তোমরা বাংলার জমিন ছেড়ে ওই ভারতে দিল্লিতে পালিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? বরং মুসলমান আমরা এতটাই শক্তিশালী, 1971 সালে একবার যুদ্ধ করে বিজয় লাভ করেছিলাম, ঠিক কি না? এই দেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, ওলামা একরামদেরকে ভালোবাসে। যত কিছুই হোক না কেন, হক বাতিলের লড়াইয়ে আমরা প্রস্তুত থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আশুকে না যত বাধা, যত ঝড় সাইকোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকে না যত বাধা, যত ঝড় সাইকোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। আমরা আজকে প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন সমস্ত ওলামা একরামদেরকে রমজানের আগেই জেল থেকে মুক্তি করে দেয়। আজকে আলেমরা, ওই সমস্ত আলেমরা জেলের মধ্যে মুক্তি, জেলের মধ্যে বন্দী হয়ে আছে, যারা এক একজন মসজিদের খতিব ছিলেন, যারা এক একজন মাদ্রাসার সাইকুল হাদিস ছিলেন। আমি মনে করি এমন একজন ভালো মানুষ কখনোই খারাপ কাজ করতে পারে, এবং এরকম ভালো মানুষ যদি সমাজের মধ্যে আবার কথা বলার সুযোগ পেয়ে যায়, এই সমাজ থেকে মদ, জুয়া, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মদ, জুয়া, চুরি চামারি বন্ধ করার জন্য পুলিশের কষ্ট করা লাগবে না, বরং ওলামা একরামদেরকে মুক্ত করে দিয়ে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দেন। এই যুব সমাজ নিজেরাই এগুলি বন্ধ করে দিয়ে আল্লাহর এই জমিনে এক একটা আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে মাদকতা বৃদ্ধি পেয়েছে, আমাদের সমাজের মানুষগুলো সুদ ঘুষের মধ্যে অন্ধের মতো সম্পদের প্রতিযোগিতা করছে। এই সমাজের মধ্যে একজন আরেকজনকে মেরে ফেলতে মায়াবোধ করতেছে না, কি জন্য? ইসলামের আলো নেমে যাচ্ছে, আল্লাহর ভয় নেমে যাচ্ছে। যেই একটু ভালো করে কথা বলে সেই নিষেধাজ্ঞা হয়ে যায়। আজ থেকে 2 বছর আগে মিজানুর রহমান আল আজারি হুজুর গোটা পৃথিবীতে নাড়িয়ে দিয়েছে আল্লাহর কোরআনের তাফসির করে, কথা বলেন ঠিক না ঠিক? হুজুর আজকে দেশের মধ্যে আসতে পারে না, হুজুরের বয়ান এখন আমরা শুনতে পারি না, কিন্তু কোরআনের আওয়াজ কি বন্ধ থাকবে? বন্ধ করতে পেরেছে কেউ? ওই ফেরাউন মুসা নবীর আগমন ঠেকার জন্য প্রতি বছর ছেলে আর মেয়েকে হত্যা করেছে, মুসা আলাইহিস সালামকে ঠিকই আল্লাহ দুনিয়াতে এনেছে, কথা বলেন ঠিক কি না? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকানোর জন্য অসংখ্য ছেলেকে হত্যা করেছে, সেই ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে ঠিকই এসেছে, কথা বলেন ঠিক কি না? কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য জেলবন্দি হতে পারে, নিষেধাজ্ঞা হতে পারে, আল্লাহর কোরআনের আয়াত বন্ধ করা যাবে না, ইসলামকে বন্ধ করা যাবে না। ও 71 টেলিভিশন, এই জমিনে আল্লাহর আজান চলবে, কোরআন চলবে, একদিন তোমাদের টেলিভিশন থাকবে না, কথা বলেন ঠিক না বা ঠিক? ওরা টেলিভিশনের পর্দায় বসে বিড়ালের মতো আলোচনা করে, ইসলামের বিরুদ্ধে গুণগান গায়, বদনাম গায়, আর মুসলমান যে সিংহের জাতি ওপেনলি কথা বলে, মুসলমান ভয় পায় না, কথা বলেন ঠিক কি না?
আমরা ইসলামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। হক বাতিলের লড়াইয়ে যতদিন পর্যন্ত থাকতে হয় থাকারতে চাই কি চাই না? আর যেমন চাই কি চাই না? দুনিয়া শান্তির জায়গা নয়, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। আমার নবী 3 বছর পাহাড়ের মধ্যে অবরুদ্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে বন্দী ছিলেন। মূসা আলাইহিস সালাম তার দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন এবং হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন বন্দী ছিলেন। কোন নবী রাসূলুল্লাহ কিন্তু দুনিয়াতে আরামায়েশ করতে পারে নাই। একটাই কারণ ছিল কালেমার কথা বলতে, হক কথা বলতে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা হক কথা বলে তারা বিপদে আছে। ও আল্লাহ বলেন, ও আল্লাহ, ইয়া আল্লাহ, সমস্ত মজলুম আলেমদেরকে আল্লাহ আপনি মুক্তি দিয়ে দেন, বলেন আমিন। আর বাংলার জমিনটা আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মেসেজ থেকে আমরা শিক্ষা নিলাম, সুদ খাবো না, ঘুষ খাবো না, কোনো হারাম খাবার খাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 হাত তুলে আল্লাহকে দেখে ওয়াদা দেন, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাত অনেক হয়েছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ চায় তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন তেলাওয়াত আবার একটু তেলাওয়াত করা লাগবে। ভাই কই যান? আসতেছেন কি ভাই? তেলাওয়াত করাই লাগবে। গলা তো ভাই মোটামুটি ভালোই চলছে, এখন কি আর সেই তেলাওয়াতের কণ্ঠ আছে? আলহামদুলিল্লাহ। আপনারা আমার তেলাওয়াত বয়ান ইউটিউবে পেয়ে যাবেন। আজিজ আল কাউসার লিখলেই ইউটিউবে আমার অনেক বয়ান আছে, তেলাওয়াত আছে। আজিজ আল কাউসার নামে চ্যানেলও আছে। এছাড়াও আলহামদুলিল্লাহ বাংলাদেশ বেতার রেডিওতে আমার তেলাওয়াত সকালবেলা যায়। রমজান মাসও ইনশাল্লাহ এখনও রেকর্ডিং দেই নাই, দিব। সাহারির সময় শুনতে পাবেন। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন ও হাদিসের কথা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। যেহেতু অনুরোধ করেই ফেলেছেন, সামান্য একটু তেলাওয়াত করব। রাত অনেক হয়েছে, ফজরের একটা ইবাদত আছে না নাই? সারা রাত যদি ওয়াজ শুনে যদি ফজর না পড়ি তাহলে কিন্তু এই ওয়াজের কোনো দাম থাকবে। তাহলে আমরা মনোযোগ সহকারে আরেকটু তেলাওয়াত শুনি। মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। আল্লাহ যেন ওকে ওমরের সৈনিক হিসাবে কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন ইসলামের খ্যাদমত করা তৌফিক দান করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু إياك نعبد وإياك نستعين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين.
إياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العلي العظيم.